হোয়াটসঅ্যাপ গাইজ, আমার আয়ের মতন সামনে। সো গাইজ, ফাইনালি ব্লগটা শুরু করতে যাচ্ছি। সো ব্লগে সবার সাথে থাকবেন। প্রচুর দেরি হয়ে গেছে, সো এখন যাইতে হবে। সো লেটস গো। সো রমানদের বাসার সামনে চলে আসলাম, রমানদের বাসা। সো রমানরা ফোন দিয়েছে, রমানরা বলতেছে আসতেছে। সো ওয়েট করতে হবে, প্রচুর লেট হয়ে গেছে। সো ফাইনালি রমান এসে বলছে। তো এখন চিনজি অপেক্ষা করতেছি, চিনজি নিয়ে ওরা আসতেছে, তাই একটু লেট হইতেছে। সো চলুন। সো ফাইনালি সবাই চলে আসছে। স্টেশনে এসে দেখি যে ট্রেন মিস করে ফেলছি আমরা। সো আমরা এখন 12টা ট্রেনে যাবো। ওই যে দেখেন সবাই হাঁটতেছে। তো আমার সাথে আছে তামিম আর জেবি ফারুক, আমার লক্ষ্মী বাবু, জোনায়েদ বাবু, সবাই বন্ধু, রহমান। সবার ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। সো ট্রেনটা মিস করছি, অনেক দুঃখ লাগতেছে। দোয়া করবেন আমরা যেন পরে ট্রেনটা শুরু করতে পারি। সো গাইস, প্রচুর খিদে লাগছে, এখন হোটেলে গিয়ে খেতে হবে। তো আমরা একটা হোটেলে ঢুকলাম, পরিবেশটা ভালো আছে, কিন্তু খাবার কীরকম জানি না, খেলে বুঝতে পারবো। সো আমরা খাওয়া পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন। খাওয়ার পরে আপনাদের সাথে আবার কথা হবে এই হোটেলে। সো ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে। তো সাধনার পরে ট্রেনে উঠলাম। পূরণ করস না আমার দোয়া খোদা, এই মেয়েকে ছেড়ে বাঁচ। সো ফাইনালি চলে আসলাম খৈয়াছড়িতে। সো সেরকম একটা প্লেস দেখতে পাচ্ছেন আপনারা। স্বপ্ন তো দেখেছি তোমাকে Now you walking with your girls in front of me হেসে পিছে দেখে চলে। ওই যে দেখেন পাহাড়টা, ওইটা আমরা উঠতে হবে শেষ পর্যন্ত, একদম উপরে উঠতে হবে। মাকে ভালোবাসা চাই, এই মেয়ে আরো কাছে আসতে চাই। I know, boy, you really wanna talk to me. I know, boy, you really want a piece of me. But hey, boy, it ain't gonna be that easy. 'Cause I will never ever let you do those things to me. Yeah. I just wanna lick all your lips, multiply by 6, divided the lips, wanna hit you. সো গাইজ, এখানে জামা কাপড় রাখার মতো একটা জায়গা আছে, সম্পূর্ণ ফ্রিতে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। আপনার হোটেলের মালিকের দায়িত্বে সব কিছু থাকবে।
আমরাও জামা কাপড় রেখে খাওয়া দাওয়া করে ঝর্ণার দিকে রওনা হব। তো খাওয়া দাওয়া শেষ করলাম, সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। এখানে থাকার জায়গা নাই, পাহাড়ের দিকে ঝর্ণার দিকে। তো আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন। সো আমরা শুনছি সবগুলা ঝর্ণা এক। তো আমরা এখন পাহাড়ের দিকে উঠবো, সর্বোচ্চ বড় পাহাড়টায় যেখান থেকে সব দেখা যাবে। সো লেটস গো। দেখতে পাচ্ছেন কি অবস্থা, মনে করেন এখান থেকে ওইখান থেকে এখানে আসছি। আমি ছোট হিসাবে একটা কথা বলি যে এটা হচ্ছে আমাদের সম্পদ, প্রাকৃতিক সম্পদ। সো সবাই কাজটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন পার্কটা, কারণ এটা হচ্ছে আমাদের সম্পদ, বাংলাদেশের সম্পদ। তো সবাই নির্দিষ্ট এক জায়গায় রাখলে ভালো হয়, পরিবেশটা আরো সুন্দর দেখা যায়। সো এখন বলার মতো মুহূর্ত নাই যে কথা বলবো, আমার প্রচুর কষ্ট হইতেছে, আবার নামতে হবে। ভিডিওটা এখানে শেষ করতে হবে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সো লাইক দিস ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই।